ইউরোপিয়ান দলগুলাকে মিডিয়া যেভাবে করে হাইপের মধ্যে রাখতো, তাদের যে এখন কি অবস্থা হচ্ছে, এটা জাস্ট ক্লাব ওয়ার্ল্ড কাপের খেলাগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না। ক্লাব ওয়ার্ল্ড কাপের লাতিন আমেরিকার দলগুলা ইউরোপিয়ান দলগুলোকে যেভাবে নাজেহাল অবস্থার মধ্যে ফেলাইছে, আমার মনে হচ্ছে না এরকম ইউরোপিয়ান দলগুলো এরকম করে তাদেরকে রাখছে। আপনি একটা জিনিস দেখেন, প্যারিস সেন্ট জার্মান হারছে, বায়ার্ন মিউনিখ স্ট্রাগল করছে, বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাগল করছে, বেনফিকা স্ট্রাগল করছে, পোর্তো ইন্টার মিলানের বিপক্ষে, ইন্টার মিয়ামির বিপক্ষে হারছে। আর কি দেখার বাকি আছে? বোকা জুনিয়র এগেনস্টে ড্র করতেছে বেনফিকা। এই জিনিসগুলা দেখার পরে আপনার দেখেন চেলসি কিন্তু আবার ৩-১ গোলে হারছে। এই জিনিসগুলো দেখার পর আপনি কোন জিনিস থেকে বলেন যে ইউরোপিয়ান ফুটবল, লাতিন আমেরিকান ফুটবল থেকে অনেক বেশি আপার লেভেলে খেলে থাকে? এটা কখনোই আপার লেভেলে থাকে না। ইউরোপিয়ান ফুটবল আর লাতিন আমেরিকার ফুটবল হয়তো বা কিছুটা মিডিয়ার কারণে পিছিয়ে থাকে, কিন্তু লাতিন আমেরিকার ফুটবল যতদিন না আর্জেন্টিনা এবং ব্রাজিল এই লাতিন প্রদেশের মধ্যে আছে, ততদিন লাতিন আমেরিকার ফুটবল ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট ফুটবল থাকবে। এবং আমরা আমরা আসলে যেটা মনে করে থাকি সেটা হচ্ছে ইউরোপিয়ান বিগ বিগ জায়ান্ট টিম গুলো আছে, যেগুলোর কারণে হয়তো বা লাতিন আমেরিকার দলগুলো ভালো খেলতে পারে না। কিন্তু এই যে ক্লাব ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সে দেখা যাচ্ছে যে, আপনি দেখেন ইউরোপিয়ান ফুটবলাররা আসলে শুধুমাত্র অনেক সময় একটা নাম বহন করে থাকে, পারফরমেন্স কিন্তু থাকে না। ওভার রেটেড ইউরোপিয়ান ফুটবল টিম।